log 10 log 0.1 x এইটা, তাই তো? এইটার ডোমেন বের করতে বলেছে, বুঝছে? এই ফাংশনের ডোমেন কি হবে, তাই তো? তো কিভাবে করব তাহলে, ডোমেন কিভাবে বের করব? না দেখো, লগ এক্স, তাহলে লগ যদি এক্স হয় তাহলে আমাকে অবশ্যই এক্স গ্রেটার দেন জিরো, তো নাকি? তাহলে যদি আমি বলি এখান থেকে, তাহলে আমি লিখতে পারি যে লগ অফ 0.1 x, এটা গ্রেটার দেন জিরো হতে হবে কি হবে না, তাই না? তাহলে এইটাকে নাকি, এইটাকে যদি আমি একসঙ্গে নিয়ে নিই তাহলে, আচ্ছা দেখা যাচ্ছে তো সবার, দেখি বোর্ডটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে লগ অফ 0.1 x গ্রেটার দেন 10⁻0, তাই না? হ্যালো, বোঝা যাচ্ছে তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি, এটাকে যদি করি তাহলে আমার লগ এক্সটা কী হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে বলতে 10⁻0 মানে তো আমার 1 হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এক্স গ্রেটার দেন কী হবে, এক্স গ্রেটার দেন 0.1 হবে তো? এটা একসঙ্গে করে দিলাম, তো এটাকে এইভাবে করা যেতে পারে, লগ অফ এক্স, আর হচ্ছে এটাকে আমি যদি বলি হচ্ছে লগ অফ 0.1, তাহলে এটা তোমার দাঁড়াবে কত না, এটা তো আমাদের 1 হচ্ছে, তাই না? আমি যদি একসঙ্গে করি তাহলে এইটা হবে আমার 1, তাই তো নাকি? তাহলে এক্স এইটা হবে, এক্স হলে এক্স গ্রেটার দেন 1/10 হবে, তাই না? তাহলে এক্স যদি 1/10 হয় তাহলে আমার অ্যান্সারটা হবে 1/10 থেকে ইনফিনিটি। এটা আছে তো নাকি? বোঝা গেল না কি? কোথায় ডাউট হলো? স্যার এখানে ফার্স্টে স্যার ইনইকুয়ালিটিটা গ্রেটার ইকুয়ালস টু 0 হতো না? কোনটা বলো? মানে রুট ওভারের মধ্যে যে ফাংশনটা আছে লগ এর, ওটা গ্রেটার ইকুয়ালস টু 0। গ্রেটার ইকুয়ালস টু 0 করবে? হ্যাঁ কেন? স্যার, রুট ওভারের মধ্যে আছে তো, তো ওই ফাংশনটা তো না আমি না না 0 না না নিই। না, ঠিক আছে, কিন্তু তুমি রুট ওভারের মধ্যে ফাংশন থাকলে, এরকম ফাংশন থাকলে তুমি গ্রেটার ইকুয়াল টু 0 করবে, সেটা কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে লগ ফাংশন আছে না, যদি তুমি এক্সের ভ্যালু 0 মানে তোমার নাও, তুমি যদি এটা 0 নাও, ঠিক আছে, যদি এই ফাংশনটা 0 হয়ে যায় পুরো, যদি আমি ধরি, তাহলে এই ফাংশনটা 0 হলে তো তোমাকে এখানে 0তে ডিফাইন্ড নয় না, পুরোটা 0, মানে গ্রেটার ইকুয়াল টু 0 ধরতে পারবে না। কী বললাম বুঝলে? যদি তোমার এরকম কোনো ফাংশান থাকে রুট আন্ডারের ভিতরে, ধরো x² - 1, তখন তুমি করো যে x² - 1 গ্রেটার ইকুয়াল টু 0, তখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, ওখানে এক্স এর ভ্যালু 1 ধরলে 0 হবে না? এক্সের ভ্যালু 1 ধরলে 0 হতো না? এক্সের ভ্যালু 1 ধরলে, এটা তো ঠিক। হুম, হ্যাঁ ঠিক আছে, গ্রেটার ইকুয়াল টু ধরলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা কি বোঝা গেছে, না ক্যালকুলেশনটা আলাদা করে বোঝাতে হবে স্টেপ বাই স্টেপ? ক্যালকুলেশন বোঝা গেছে তো? হ্যালো, ক্যালকুলেশন বোঝা হ্যাঁ গেছে? স্যার। ডাউট আছে নাকি? ক্যালকুলেশন ঠিক আছে তো, না স্টেপ বাই স্টেপ করতে হবে? এটা একসঙ্গে মানে একটু স্টেপ জাম করা আছে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার, তারপরে ওই যে লাস্টে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওই বলো। লগ এক্স বেস তো 0.1 হুম গ্রেটার ইকুয়ালস টু 1, হুম তারপরের লাইনে যখন আমরা লিখি যে এক্স হচ্ছে
গ্রেটার দেন 0.1, স্যার হ্যাঁ, বেসটা যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে তখন স্যার ইকুয়ালটা উল্টে যায়। 0 থেকে 1 এর মধ্যে যখন থাকে, হ্যাঁ, লগের বেসটা 0 থেকে 1 এর মধ্যে হ্যাঁ থাকলে হ্যাঁ স্যার ইকুয়ালিটিটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হয়ে ঠিক, যাবে। এর লগের ভ্যালু যখন তোমার 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে এখানে কত থাকছে? এখানে 0.1 আছে কি? এখানে 0.1 মানে কি বোঝাচ্ছে বলো তো? তুমি এটাকে এরকমই লিখো না, লগ এক্স বাই লগ, ঠিক আছে, 0.1, এটাকে তুমি করবে 1/10, বুঝলে কি বললাম? বুঝলে? তাই না? ঠিক আছে তো, মোটা কোনো ভুল নেই তো। এটা 1/10 টু ইনফাইনাইট। তুমি বলছো যে এখানে স্যার 0.1 থেকে হলে এটা উল্টে যাবে, মানে লেস ইকুয়াল টু টাইপ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, x lesser equals to 1/10। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি এখানে তুমি যেটা বলছো সেটা হচ্ছে এরকমই হচ্ছে, হ্যাঁ। ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না বিশ্বজিৎ, কেন বলো তো? এটা তোমার এরকম আসছে তো, তুমি এটাকে এরকমই ধরো, তোমার ক্যালকুলেশনটা একটু বুঝতে অসুবিধা হলো। ধরো আমি এইটাকে এরকম লিখবো তো নাকি, তাই তো? এটা লিখবো তো নাকি? তাহলে এটা লগ অফ এক্স গ্রেটার দেন হবে লগ অফ 0.1, তো এটা তো গ্রেটার দেন 0 হবে, তাই না? কি বললাম বুঝলে? তাহলে আমাকে বলো, লগ লগ উঠলে এক্স গ্রেটার দেন 0.1 হচ্ছে না? বুঝেছ? বলো। এইখানে যদি আমি এরকমই করি, তোমার তো আমাদের তো এলো লগ অফ 0.1 এক্স গ্রেটার দেন 10⁻0, তাই না? তাহলে আমাকে বলো, এইটাকে আমি লিখতে পারি লগ এক্স বাই লগ অফ 0.1 গ্রেটার দেন তোমার 1। এটা তো গ্রেটার দেন 0, ইনইকুয়ালিটি তো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসছে না, তাই না? তাহলে এক্স গ্রেটার দেন 0.1 হচ্ছে না, বলো, বোঝা গেল না? কি হলো, বুঝতে পেরেছো না পারোনি বলো? অ্যান্সার ঠিক আছে। কি হলো, বোঝা গেল সবার? এটা ডোমেন বের করতে বলেছে, এই যে একটা ফাংশন আছে, তার ডোমেন তোমাকে বের করতে বলেছে। মানে স্যার বলছি লগের ভ্যালুটা মানে আহ, মানে লগ 0 আর লগ 1 এর মধ্যে স্যার নেগেটিভ ভ্যালু দেয় না মানে। হ্যাঁ, আমি না বলছি না, কিন্তু এটা তো আমি তো ইনইকুয়ালিটি তখনই চেঞ্জ করব যখন তোমার লগ 0.1 হচ্ছে। এটা কি, এটা তো পজিটিভ ভ্যালু না? তুমি যদি দুটো দিকে গুণ করো, ঠিক আছে, যদি গুণ করো দু সাইডে, স্যার ওটা পজিটিভ হতো যদি ওই বেসটা স্যার 1 এর থেকে বড় হতো, তাহলে মানে লগ 0.1 এর জায়গায় যদি স্যার লগ 1 হ্যাঁ, পয়েন্ট লগ সামথিং জিরো বা। পয়েন্ট ওয়ান মানে তোমার দাঁড়াবে নিশ্চয়ই কম ভ্যালু, একের থেকে ছোট ভ্যালু দাঁড়াবে, তাই তো? কিন্তু একের থেকে যখন ছোট ভ্যালু দাঁড়াবে, এটা ডিভাইড আছে তো, তখন তো একের থেকে বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারলে না? আমি যদি বলি এইটা ধরো আমার হাফ আছে, তাই তো? ধরো আমি এটার ভ্যালু আমি যদি হাফ ধরে নিই, আমাকে এটা বলো, যদি আমি হাফ ধরে নিই এটা, এটা তো তাহলে তাহলে একের থেকে বড় হয়ে যাচ্ছে না, বোথ সাইডে যদি লগ 0.1 দিয়ে গুণ করি। হুম, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমাকে একটু ভাবতে দাও। লগ যদি 0.1 দিয়ে তুমি গুণ করো,
আচ্ছা আচ্ছা লগ অফ 0.1 এর ভ্যালু কত হবে অ্যাপ্রক্স? এইটার মধ্যে থাকবে তো নাকি? এটার মধ্যে যদি থাকে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে 0.1 এর ভ্যালুটা স্যার 0 থেকে ছোট হচ্ছে। 0 থেকে হ্যাঁ মানে লিখলাম তো হ্যাঁ লগ কত 0.1 কত কত দেখাচ্ছে, কত দেখাচ্ছে? স্যার -1 দেখাচ্ছে মাইনাস লগ 0। লগ 0 পয়েন্ট হচ্ছে লগ অফ 1/10 মানে তোমার এইটা যদি বলি log 1 বাই log 10 মাইনাস আসছে তো, আচ্ছা মাইনাস আসছে না, তাহলে মাইনাস যদি আসে আচ্ছা ঠিকই তো আছে বিশ্বজিৎ, তুমি কি করে এটা আমি বলতে পারি লগ এটা মাইনাস ভ্যালু তো, তাই না? এটা যদি মাইনাস আসে আমার তাহলে আমি বলতে পারি এটা ধর আমার মাইনাস লগ 10 এসছে, তাহলে এটা গ্রেটার দেন 1 ছিল। যদি আমি মাইনাস লগ 10 দিয়ে গুণ করি যদি মাইনাস লগ 10 দিয়ে গুণ করি তাহলে লগ অফ এক্স লেস দেন মাইনাস লগ অফ 10 মাইনাস 1, হ্যাঁ ঠিক ঠিক এইটা হবে না? ঠিক 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 হ্যাঁ স্যার এইটাই ঠিক আছে, ঠিক একদম 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 ঠিক ঠিক। আচ্ছা দেখো সবাইকে বলে দিই তাহলে এটা কি ব্যাপারটা, এটাই অপশান আসবে, ঠিক বলেছো। দেখো এটাকে কিভাবে করা হচ্ছে না, আমাকে তো বলছে লগ 10 লগ অফ 0.1 এক্স গ্রেটার দেন, সবাই করবে এটা ভালো অঙ্ক, এটা হচ্ছে তোমার গ্রেটার দেন হচ্ছে আমি যদি 0 করি তাহলে কি হবে লগ 10, তাহলে আমি করতে পারি এটাকে 100, এটা লগ অফ 0.1 এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0, তাই তো? ওকে, তাহলে এরপরে আমি যদি বলি এটাকে, এটা হচ্ছে তোমার গ্রেটার ইকুয়াল টু 1 যদি হয়, এই যে লগ অফ এক্স বাই লগ অফ 0.1 এটা নেগেটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? এটা একটু খেয়াল করবে, ঠিক আছে? এটা নেগেটিভ ভ্যালু আসবে, তো এইটা গ্রেটার ইকুয়াল টু 1, যখন নেগেটিভ দিয়ে গুণ করব তখন লগ এক্স কী হবে, লেক্স ইকুয়াল টু কত হয়ে যাবে লগ অফ 0.1, তাহলে এক্স হয়ে যাবে কত লেস ইকুয়াল টু 1/10, ওকে? মানে তোমার রেজাল্ট হবে এরকমই, তাহলে অপশান বি হবে, হ্যাঁ মানে এক্স এর এই রেঞ্জটা হবে, ঠিক আছে? এইটাই অপশান বি আসবে, ঠিক আছে? এইটা তো বিশ্বজিৎ নাকি? হ্যাঁ স্যার ঠিক 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 একদম একদম। আর একটা কোনটা কে বললো একটা যেন 4 নম্বরের যে কোশ্চেনটা, সেটা আমি বলে দিই, সেটা কিছুই না একদম সহজ ছিল, সেটা হচ্ছে এফ অফ -1 প্লাস এফ অফ 2 বের করতে বলেছে আর এফ অফ 3 বের করতে বলেছে, এফ অফ 2 আর হচ্ছে এফ অফ -4, এইটা 4 নম্বরে যেটা ইনকমপ্লিট আছে সেটা এটা বের করতে বলেছে। 4 নম্বরের কোশ্চেনটা ইনকমপ্লিট আছে না, সেটা বলেছে এফ অফ -1 এফ অফ 2 আর আচ্ছা সেট 6টা খুলবে, হ্যাঁ প্রীতি হোক আর মৌপালি হোক, সেট 6-এ আমি সেট 6 বলছি, এটা তো হলো বোঝা গেছে। মৌপালি এটা বুঝতে পারলে? হ্যালো একেরটা, আচ্ছা এই যে সেট 4-এরটা বলছে এফ অফ -1 এফ অফ 2 আর একটা হচ্ছে এফ অফ -4 কত হবে, এই চারটার যোগফল কত হবে এইটা বের করতে বলেছে, পারা যাবে নিশ্চয়ই এটা? ও স্যার 4 নাম্বারটা
হ্যাঁ 4 নম্বরের যে অঙ্কটা ইনকমপ্লিট আছে বললাম না, সেইটা f of -1, f of 2 and f of -4 -4 এ কত আসবে, -4 না 4, এইটাতে কত আসবে এইটা বের করতে বলেছে আর কি। করা যাবে তো নিশ্চয়ই, এটা সেরকম কোনো কঠিন অঙ্ক নয়। এফএক্স এর ডিফাইন করা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আর করার কোনো ব্যাপার নেই। এখানে বলছে এফএক্স সমান একটা ফাংশনটা ডিফাইন করা আছে এরকম 2x x² 3x রেঞ্জ দেওয়া আছে, তো এটা তোমরা করতে পারবে, এটা সেরকম কঠিন অঙ্ক ছিল না। আচ্ছা তারপরে কি একটা, তারপরে কত নম্বর একটা ভুলে গেলাম, 13 না 12 বললো বলো তো, 13 না 12 না 11 কি একটা বললো, বেশ 11 নাকি না 12? স্যার 12 বলেছিল। 12, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাম্বার অফ রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন হচ্ছে এইটা, নাম্বার অফ রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন। আচ্ছা ভালো অঙ্ক এটা। 12 নম্বর সেট 6 এর কথা বলছি। 12 নম্বর বলছে log 2 টু দি পাওয়ার log of 2x² মাইনাস 2x, এইটা সমান হচ্ছে x মাইনাস 2। এটার বলছে যে নাম্বার অফ রিয়েল রুটস কটা আছে, এইটা বলছে নাম্বার অফ রিয়েল রুটস। এবারে আমি যদি তোমরা জানো হয়তো এটা লিখে দিই, a টু দি পাওয়ার log of a টু দি পাওয়ার x আছে, তাহলে আমরা কি লিখতে পারি, কে বলতে পারবে? ইকুয়ালস টু x। হ্যাঁ ইকুয়ালস টু কি হয়ে যাবে, x হয়ে যাবে, তাই তো? যদি a টু দি পাওয়ার log of a টু দি পাওয়ার x তাহলে ইকুয়াল টু x যদি আসে, তাহলে এখান থেকে দেখো আমি কি বলতে পারি, 2 টু দি পাওয়ার x² মাইনাস 2x, ঠিক আছে? এইটা সমান তাহলে কত আসবে, এইটুকুটা এইটা সমান কে বলতে পারবে কত আসবে বিশ্বজিৎ? x² মাইনাস 2x ইকুয়াল টু x মাইনাস 2, তাহলে x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এটাকে মিডল টার্ম করলে x মাইনাস 1 একটা, x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1 অ্যান্ড 2। তাহলে নাম্বার অফ রিয়েল রুট কত, নাম্বার অফ রিয়েল রুটস হচ্ছে কত হবে, x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 2, তাই তো? এখন যদি আমি বলি এটা বলে দেয় x এর ভ্যালু দুটো বেরিয়ে গেছে, মানে এই দুটো রিয়েল রুট, এই ধারণাটা যেন না থাকে। কি বিশ্বজিৎ, এটা কি রিয়েল রুট হয়ে গেল? না স্যার, হ্যাঁ x এর জায়গায় 1 বসাও, এখানে কি আসবে, এটা 1 বসালে স্যার নেগেটিভ আসছে। তাহলে x এর জায়গায় যদি 1 বসাই এইখানটায়, তাহলে 1 মাইনাস 2 আসছে, তাহলে নেগেটিভ আসছে, তাহলে x ইকুয়াল টু 1 এর রুট নয়। x ইকুয়াল টু 2 বসাই, 2 বসালে কি আসবে, 0 চলে আসছে, তাহলেও কি এটাও রুট নয়, তাহলে নো রিয়েল রুট, মনে থাকবে, নো রিয়েল রুট। কে বুঝতে পারলে না? এই বোঝা গেছে এটা? ভালো অঙ্ক। হ্যাঁ এটা ভালো অঙ্ক। কে বুঝতে পারলে না? এই প্রীতি বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ ভেরি গুড। তাহলে এইটা তোমরা কখনোই x এর ভ্যালু যদি বেরিয়ে পড়ে বলে দেবেন না যে 2 রিয়েল রুট, তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ 2 রিয়েল রুট যদি বলে দাও তাহলে ভুল হয়ে যাবে। যখন রুট বেরাবে না এখানে বসাবে, চেক করবে যে অ্যাকচুয়ালি স্যাটিসফাই হচ্ছে কিনা। দেখো এখানে যদি আমি বসাই তাহলে লগ অফ আসে নেগেটিভ চলে আসছে, ঠিক আছে, আর একটা লগ অফ 0 চলে আসছে, দুটোই কিন্তু ডিফাইন নয়। হ্যাঁ এই জন্য অ্যান্সার হবে নো রিয়েল রুট। ভালো অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে আর কোনটা, তারপরে আর নেক্সট বলি আর কোনটা, 12 হলো, 12-র পর 14 নাকি? 14 ভালো কোশ্চেন, 14 তো আচ্ছা 14 নম্বর তো এটা হয়ে গেছে সবার। 14 নম্বর কি বল, 14 নম্বরটা পরীক্ষাতে কিন্তু পড়ে, অনেক সময় পড়েছে। 14 নম্বর বলছে যে fx সমান 1 বাই রুট আন্ডার মড x ইকুয়াল, আরে
মাইনাস এক্স, এর কি বের করতে বলেছে? ডোমেন বের করতে বলেছে, এর ডোমেন। তো এর ডোমেন কি হবে? বলছি এক্স বাই 1/√(mod x - x) এর ডোমেন কি করে বের করব? এই সুজল বুঝতে পেরেছো? সুজল করেছো তুমি সেট 6টা? না স্যার, সেট 5 না না করতে হবে তো, না না করলে না হয়নি। করবে? তুমি করলে আমি তোমাকে করিয়ে দেবো যে এইগুলো হবে, ঠিক আছে? হচ্ছিল না বলে স্যার, ট্রাই করছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়নি নাকি? তাহলে কি অ্যান্সার? হচ্ছিল না বলে ছেড়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করে দে, করে দেবো। যেগুলো যেগুলো করছি করে নাও, আর বাদগুলো আমি তোমাকে পাঠাবো, হ্যাঁ? আচ্ছা, সেট 14 বলছে ডোমেন অফ দ্য ফাংশন। এই ফাংশনের ডোমেন কি হবে? ভালো কোশ্চেন। দেখো তোমাদেরকে দুটো পদ্ধতি আমি শেখাচ্ছি। একটা হচ্ছে তুমি অপশান টেস্ট করতে পারো, তাহলে সেখান থেকেও কিন্তু তুমি অনেকটা আইডিয়া করতে পারো। কীরকম স্যার? অপশান কি দিয়েছে দেখো, আমি অপশানটা আগে বললে তারপরে তোমাদেরকে বলছি। অপশান টেস্ট করেও এই ধরনের অঙ্কের ডোমেন আমরা বের করতে পারি। কীরকম? প্রথম অপশান যেটা দিয়েছে সেটা হচ্ছে 0,∞। এই অপশানটা দিয়েছে। আচ্ছা দেখো, 0,∞ এই ডোমেনে যদি আমি এক্সের ভ্যালু, আমি কত নিব এক্সের ভ্যালু? কে বলতে পারবে? 0,∞ বলে 1 নিয়ে নিই। 1 যদি নিয়ে নিই তাহলে √(1 - 1), তাহলে এই অপশান আমার হবে না, তাই না? এই অপশান আমার হবে না। আচ্ছা, সেকেন্ড অপশানটা ছেড়ে দিলাম। তারপরে দেখো সি বলেছে -∞ to ∞, তাহলে এটাও হবে না, কারণ এর মধ্যে 0,1 আছে। অপশান ডি বলছে -∞ থেকে ইনফিনিটির থেকে -0 বাদ দিয়ে দাও, শুধু 0 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকেও তো 1 এর মধ্যে আছে, তাহলে এই তিনটা অপশান তো এমনিই বাদ হয়ে গেল, তাই না? তাহলে আর একটা অপশান বেঁচে আছে কি? সেটাই অ্যান্সার হয়ে যাবে। ডি বি বলেছে -∞ to 0, এইটাই তাহলে হয়ে যাবে ডোমেন। এটা অপশান টেস্ট দিয়ে করতে পারলাম। ওই বোঝা গেল? এই প্রীতি বুঝতে পেরেছো? এটা সুজল বুঝলে? বলছে হ্যাঁ বলো সুজল, বুঝলে? বলছে এটা ডোমেন তোমাকে বের করতে হবে। তাহলে তুমি অপশানগুলো নিবে। একটা অপশান ছিল 0 to ∞, আর একটা অপশান দিয়েছিল -∞ to ∞, আর একটা অপশান দিয়েছিল -∞ থেকে 0 বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই তিনটা অপশানে দেখো, যদি আমি x এর ভ্যালু 1 নিয়ে নিই, এই তিনটা অপশানে নিশ্চয়ই x এর ভ্যালু 1 আছে। এই যে তিনটা অপশান দিয়েছে আমাকে, এই তিনটা অপশানে আমার কি আছে না 1 আছে। 1 আছে তো? এই 1 যখন আমি এখানে বসিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ফাংশনটা নট ডিফাইন হয়ে যাচ্ছে, তাহলে ডোমেনের তো কোনো প্রশ্নই উঠছে না। তাহলে ডোমেন হবে কি করে? এখানে দেখো, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে এই তিনটে অপশান যদি বাদ চলে যায়, আর একটা অপশান আছে -∞ to 0। দেখো তুমি বসাও -∞ to 0-তে, সবসময় কি হবে? এই ফাংশন > 0 হবে, তাই না? কি বলছি, হবে তো? কে বলি? এই ফাংশন যে কোনো নেগেটিভ ভ্যালুর জন্য ডিফাইন হয়ে যাবে। কারণ কি? mod x - x, এটা কিন্তু তুমি ব্রেকও করতে পারো যদি অল্টারনেটিভ করো, যে স্যার উল্টো দিক দিয়ে করুন ভেঙে। যদি ভেঙে করি তাহলে কি হবে দেখো, যদি আমি ভেঙে করি তাহলে এই ফাংশনটা এরকমই দাঁড়াবে। সেটা হচ্ছে কি, x যখন আমার কি হবে কে বলবে, > 0, তাই তো? x যখন > 0 হবে, তাহলে এই আমি শুধু এই ফাংশনটা বলছি mod x - x, পুরোটা কিন্তু নয়। কি হবে? x > 0-তে 0 হবে, হবে তো? আর x < 0-তে কি হবে বলো? -2x হবে না? কি হবে? -2x হবে তো? তাহলে এইটা যদি 0 হয় তাহলে এটা কি করে আমি 1/, করব? তাহলে এটা হবে না, তাহলে শুধুমাত্র এইটা বেঁচে আছে। তাহলে হবে -∞ to 0 হবে এর ডোমেন। কে বুঝতে পারলে না? বলো, বুঝতে পেরেছো? মৌপালি শুনছো না? বুঝালো? হ্যাঁ শুনছি। এটা বোঝা গেছে তো? হুম। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট কোনটা?
14 পর কোনটা যেন 16 না 18 না কোনটা যেন 14 পর কোনটা 14 পর 14 এর পর 15 আর কোনটা 14 পর তো আমি লিখলাম না কোনটা 23 23 আচ্ছা আচ্ছা দেখছি 23 আর 20 21 21 23 আচ্ছা ঠিক আছে 21 and 23 আচ্ছা 21 তো এটা তো বলছে অ্যান্টিসিমেট্রিকের হচ্ছে ডেফিনেশন যখন অ্যান্টিসিমেট্রিকের অ্যান্টিসিমেট্রিক কখন যখন বলবো না যখন আমরা দেখব যে দুটো একটা সিমেট্রিক রিলেশন আমরা কি জানি না বলছে যদি আর যদি এটা হয় ধরো আমি কিছু উদাহরণ নিলাম এ বি ঠিক আছে ওকে সি ডি এরকম যদি কিছু থাকে তাহলে আর ইনভার্স নিশ্চয়ই আমার কি হয়ে যাবে বি এ আর হচ্ছে কত ডিসি যখনই এই দুজন সমান হবে তখন তাকে আমরা বলবো যে অ্যান্টিসিমেট্রিক এটা ডেফিনেশন অ্যান্টিসিমেট্রিকের ঠিক আছে এটা আর 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 ইনভার্স যদি দুটো সমান হয় তাকে আমরা বলছি অ্যান্টিসিমেট্রিক আর যে 23 নম্বর না 23 নম্বরে ভালো কোশ্চেন মানে এর আনসার গুলো মানে হ্যাঁ, এই সবগুলো আনসার আমি পাঠিয়ে দেবো সবগুলোর অ্যান্সার বলবো সবার সঙ্গে আগে হয়ে যা দিলে কোনটা ঠিক আছে। কোনটা অ্যান্সার সবগুলো বলবো সব অ্যান্সারগুলো বলে দেবো আচ্ছা কত নম্বর এটা জানো 23 নম্বর তাই তো বলছে ডোমেন অফ দ্য ফাংশন fx equal to log of 2x plus 3 ডিভাইড বলেছে কি x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটা ডোমেন বের করতে বলেছে এটা ডোমেন ঠিক আছে এটা ডোমেন বের করতে বলেছে তো যদি প্রথমে আমরা বের করি ডোমেন তাহলে নিশ্চয়ই বলতে পারছি যে x প্লাস 3 কি হতে হবে গ্রেটার দেন 0 হতে হবে তাহলে x গ্রেটার দেন -3 এটা তো আমাকে করতেই হবে তাই তো হ্যাঁ ওকে তাহলে এখান থেকে আমি যদি বলি ঠিক আছে নেক্সট কি হবে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটা কি হওয়া যাবে না x স্কয়ার প্লাস 3x প্লাস 2 নট ইকুয়াল টু 0 হতে হবে আচ্ছা আমি যদি ইকুয়াল টু 0 নিয়ে আগাই কোনো অসুবিধা হবে না যদি 0 করে আগাই তাহলে x প্লাস 1 একটা হবে আর একটা হবে x প্লাস 2 ইকুয়াল টু 0 তাহলে x এর ভ্যালু কি এলো -1 -2 ঠিক আছে এগুলো -1 -2 বসালে নিচেরটা 0 হয়ে যাবে তাহলে x ইকুয়াল টু -3 থেকে ইনফিনিটি এটা তো আমরা এখানে পাচ্ছি এখান থেকে কি কি বাদ চলে যাবে -1 আর -2 এটা আছে তো নাকি হ্যাঁ এটা আছে অপশন নম্বর ডি এটা হ্যাঁ বোঝা গেছে সবার তাহলে ডোমেন হলে কি না লগের ক্ষেত্রে আমরা জানি এটা গ্রেটার দেন 0 হবে কারণ log a টু দি বেস x তখনই ডিফাইন হয় যখন x গ্রেটার দেন 0 হয় তাহলে প্রথমে এটা গ্রেটার দেন 0 ধরে নেব সেখান থেকে বের করলাম x এর রেঞ্জ -3 থেকে বড় হতে হবে x এর রেঞ্জ -3 থেকে বড় হতে হবে কিন্তু নিচে একটা দিয়েছে এটা তো 0 হওয়া যাবে না তো 0 যদি আমি 0 ধরে নেই তাহলে -1 -2 তে এটা 0 হয়ে যাবে তাহলে এই দুটো কি করব না মেন ডোমেন থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে না ফাইনাল ডোমেন হয়ে যাবে আশা করি বোঝা গেছে আচ্ছা প্রীতি বুঝলে অঙ্কগুলো করবে না হলে আমাকে বলবে আমি সব করে দেবো থিওরি দুটো ক্লাসের ভিডিও আছে আমি পাঠিয়ে দেবো তোমাকে হ্যাঁ যদি না বুঝতে পারো বলবে আমি বলে দেবো আচ্ছা এটা হয়ে গেল নেক্সট কোনটা 23 নম্বর গেল 23 এর পর 24 অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট 2016 সালে এটা পড়েছিল 24 যে ম্যাথটা দিয়েছি ম্যাথটা হচ্ছে 2016 সালে যারা এসএলএসটি দিয়ে পড়েছিল সেইখানে অঙ্কটা পড়েছিল 24 এর ম্যাথটা কি ওখানে x থেকে y ইকুয়াল টু 6/x না 1/x 1/x বলেছে x and y বি রিয়েল নাম্বার 24 এর ম্যাথটা এরকমই বলছে যে x and y আর রিয়েল নাম্বার
যেখানে এক্স ইকুয়াল টু কী বলছে বলো তো, না এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু 1/x। এটা কেমনভাবে ইজি মেথড একটা শিখিয়ে দিচ্ছি, সেইটা ফলো করবে, দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কী বলছে, ওয়াই ইকুয়াল টু, এটা কিন্তু 2016-তে পড়েছিল, হ্যাঁ, কোশ্চান পেপার বের করে দেখতে পারো। এইটা বলছে এই দুটো সেট ডিফাইন করা আছে, এবার এদের ইন্টারসেকশন কি হবে, মানে এক্স ইন্টারসেকশন ওয়াই, এটা কি হবে, অপশান বিভিন্ন থাকবে, ঠিক আছে। এটা ভালো, স্যার এটা ভালো হবে অপশন সি। অপশান কি হবে, সি হবে। অপশন সি হবে। হ্যাঁ, অপশান সি হবে, তার কারণও বলে দিচ্ছি আমি, পুরো একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দুটোকে স্যার ইকুয়াল করে দিতে হবে ওয়াই এর ভ্যালুটা। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, মানে এক্স আর ওয়াই এর ইয়েটা বের করার জন্য ওয়াই ইকুয়ালস টু 1/x আর ওয়াই ইকুয়ালস টু -x, এই দুটোকে ইকুয়াল করব। হ্যাঁ, ইকুয়াল করলে দিলে কি আসবে, ইকুয়াল করলে আসবে -x ইকুয়াল টু 1/x, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। এটা কখনোই রিয়েল নাম্বারের ক্ষেত্রে সম্ভব নয়, ঠিক আছে। এই জন্য এই দুটোর ইন্টারসেকশন কি হয়ে যাবে, 5। এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু 5 হয়ে যাবে, ঠিক আছে। আর একটা যদি বলি, আরও একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স ওয়াই কি, যদি আমি ডায়াগ্রাম করি, এটা কি হবে, এক্স ওয়াই ইকুয়াল টু 1, তাই তো, কে বলবে, এক্স ওয়াই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এক্স ওয়াই 1 ইকুয়াল টু ডায়াগ্রাম এরকম হয়তো নাকি, হাইপারবোলা। হ্যাঁ। আর ওয়াই ইকুয়াল টু -x কোন দিকে হবে, y ইকুয়াল টু -x, এই স্ট্রেট লাইনটা কোন দিকে হবে, স্ট্রেট লাইন থ্রু অরিজিন। অরিজিন, হ্যাঁ, কোন দিকটা হবে, এই দিকটা হবে না এই দিকটা হবে, বলো। x plus y equals to 0 actually. হ্যাঁ, x প্লাস y ইকুয়াল টু 0, হ্যাঁ, কি বলছো, 0 আর 0,1 এর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মানে কোনটা হবে, হ্যাঁ, যদি তুমি বলো তাহলে x y ইকুয়াল টু 0, 0 মানে হচ্ছে তোমার কত আসবে, মানে মাঝখান দিয়ে অরিজিন দিয়ে পুরো সোজা ডায়াগোনাল। হ্যাঁ, ডায়াগোনাল, x টা কি হবে, নেগেটিভ হবে, y টা পজিটিভ হবে, তাই হ্যাঁ, তো। x টা নেগেটিভ y টা পজিটিভ। তাহলে x টা নেগেটিভ কোন দিকে, নিচের দিক হ্যাঁ, ডায়াগোনালে। এইদিকে তো নাকি, এরকম হবে তো নাকি, হ্যাঁ স্যার, ওই সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে যাবে। তাহলে এর কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন পেলে, না। তাহলে 5 হবে তো। হ্যাঁ আচ্ছা, সবার বোঝা গেছে, ভালো অঙ্ক 2016 সালে WB SLST 9-10 এর 2016, এটাই পড়েছি। হ্যাঁ এটাই। আরে এটাই এসেছিল, আমার মনে আছে কোশ্চেন পেপার এখনো পর্যন্ত। এই বোঝা, আরো এরকম টাইপের e টু দি পাওয়ার x, হ্যাঁ হ্যাঁ, এরকমই দেয়, তো ও সোজা অঙ্ক, এগুলো খুব কঠিন অঙ্ক না, শুধু কনসেপ্টটা জানলে এগুলো করতে পারবে। আচ্ছা, বোঝা গেছে সবার, ও হ্যাঁ বোঝা যাচ্ছে। বাহ বাহ, নেক্সট। এই প্রীতি, Next বুঝতে পারলে এটা 20 কোশ্চেনগুলো তুমি খুলেছো, সেট নম্বর 6টা না পাঠিয়েছে, সেট নম্বর 6টা, 26 এর অ্যানসার গুলো 26 এর আনসার। 26 এর অ্যানসার কি বলেছে এখানে, এটা কি মিলছে না নাকি, এটা সহজ অঙ্ক, এটা আর দেখাবো না, যদি কোন, অপশনে আসছে না। আচ্ছা অপশান আসছে না, দেখছি, আচ্ছা দেখছি 26 অপশানটা দেখছি, দাঁড়া কি ব্যাপারটা দেখি। অপশান অ্যান্সার দিয়েছে তোমার a minus b into b is equal to ACAD। স্যার অ্যানসার এসছে a, b, a, c। আচ্ছা, দুটো অপশন নেই। অপশানে নেই, এটা ডি, মানে a, b আর c। আচ্ছা আচ্ছা, এখানে অপশান ডি দেখাচ্ছে, ভুল আছে নাকি, দেখছি, দাঁড়া করে দেখছি কি হয়েছে ব্যাপারটা। মনে হয় স্যার এ আর হচ্ছে সি, এই দুটো যে সেট দেওয়া আছে ওই দুটো সেম হয়ে গেছে, ওখানে কিছু চেঞ্জ আচ্ছা হতে হবে। সেট, আচ্ছা, এটাও একটা ভালো কোশ্চেন। এ হচ্ছে এবিসি, আচ্ছা সি হচ্ছে এডিসি, ঠিক আছে, হ্যাঁ ঠিক, ভালো ধরেছে, ঠিক আছে। ওই যে সি যে সেটটা না, ওটা এডিসি হবে, সি যে সেটটা এডিসি, মানে আমি বি আর ডির পার্থক্য বুঝতে পারিনি, লার্নিং ডিসঅর্ডার নাকি, ডিসলেক্সিয়া, সি সেট এডিসি। হ্যাঁ এডিসি, এই যে ডিটা না, আমি ডিটা বি লিখেছি, ডি আর বি যদি একই হয় দেখতে, এটা যদি
চেঞ্জটা না, মানে অনেক স্টুডেন্ট কি করে পরিবর্তনটা বুঝতে পারে না, এটাকে কি বলে যেন লার্নিং ডিসঅর্ডারে ডিসলেক্সিয়া বলে, তাই তো? হ্যাঁ, ডিসলেক্সিয়া এটাকে বলা হয়, এটাকে লার্নিং ডিসঅর্ডার বলা হয়। বি আর ডির পার্থক্য না করতে পারবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো আমাদের কোনটা নেক্সট কোনটা? স্যার 28 নাম্বারটা দেখুন তো। 28 নম্বর, হ্যাঁ, ফর এনি টু সেট 20 হ্যাঁ 28 এ অ্যান্ড বি দেন দ্য ভ্যালু অফ দ্য সেট এইটা। না 20 এটা কি হ্যাঁ, এটা আনসার বেরোচ্ছে এ ডিফারেন্স বি এ মাইনাস বি বলছে ফর এনি টু সেট এ অ্যান্ড বি দেন দ্য ভ্যালু অফ দ্য সেট এ ইন্টারসেকশন, মানে এটা বলতে গেছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এইটার ভ্যালু কত হবে, তাই তো? এটা বের করতে দিই, কি এসছে এটা? স্যার স্যার, এটা এর 1, difference 2 B আছে। কি হবে, অপশন কোনটা আসছে? অপশন মিলেনি স্যার এটা। অপশন মেলেনি আচ্ছা, এই অপশন মিলছে না। আচ্ছা, এর উদাহরণ নিয়ে কিছু করে দেখেছো? মানে এটা সহজ পদ্ধতি হচ্ছে, একটা উদাহরণ নিয়ে তুমি করতে পারো, দিলে যেটা আসবে সেটা। তারপর আমি উদাহরণ নিয়েছি হচ্ছে এটা নিয়েছি 1 2 3 আর বি নিয়েছি আচ্ছা। 3 4 5 এ নিয়েছো, তোমার কথা লিখছি 1 2 3, বি নিয়েছো আর বি নিয়েছি 3 4 5। 3 4 5। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এবার আর এটা কি নিয়েছো, টোটাল সেটটা? ইউনিভার্সাল সেটটা কি নিয়েছো? 1 2 3 4 5। 5 নিয়েছো, 6 নাও নি, একটা বেশি নিতে হবে, সমান সমান নিবে না, একটা বেশি নিবে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে কি বলছে, এ ইন্টারসেকশন বি কত আসছে? তাহলে স্যার 3 হচ্ছে। এ ইন্টারসেকশন বি আসছে 3। আচ্ছা, তারপরে বলো, তারপরে কি বের করছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি হবে, কোনটা আসবে? তাহলে 4 হোল 5 কমপ্লিমেন্ট তো, না অনলি একটা? বলো কোনটা আসবে? তাহলে স্যার 3 বাদে বাকি সবগুলো। সবগুলো আসবে। তারপরে কি বলেছে, কার সঙ্গে ইন্টারসেকশন নিতে? এর সঙ্গে, এর সঙ্গে যদি ইন্টারসেকশন তার নিই, মানে স্যার হ্যাঁ এর সঙ্গে ইন্টারসেকশন নিলে কি আসবে? এ, হ্যাঁ তাহলে স্যার 1 আর 2 আসছে। হ্যাঁ 1 আর 2 আসছে, তাই তো? উদাহরণ নিয়ে করলে ঠিক হচ্ছে না তো অ্যান্সারটা। এটা তো কোনো অপশন আসছে না নাকি? আচ্ছা, এটা যদি আমি অন্যভাবে করি তাহলে কি হবে না? উদাহরণ নিয়ে আসছে না, তাই না? আচ্ছা দেখো, এটাকে যদি আমি এইভাবে করি, এ ইন্টারসেকশন, আচ্ছা এইটা মানে কি হবে আমাদের, বলো? এর কমপ্লিমেন্ট ইউনিট আচ্ছা, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বি, আচ্ছা এ ইউনিয়ন মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো? ডি মর্গানস ল লাগালে এইটা আসবে তো, এইটাতে, এইটাতে যদি আমি বলি তাহলে এটা ডি মর্গানস ল লাগবে তো নাকি? ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ওকে, ইন্টারসেকশন এ বি কমপ্লিমেন্ট, এটা হবে না, তাই তো? তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কি আছে, কোন সেটের সঙ্গে কোন সেটের কমপ্লিমেন্টের ইন্টারসেকশন নিলে কি আসবে? হ্যালো, কে বলতে পারবে? কোন একটা সেটের সঙ্গে যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে কি আসবে? 5 হবে 5। ফাই, হ্যাঁ ফাই এলো,
ফাই ইন্টারসেকশন, এটা ব্র্যাকেট দিয়ে দাও, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার সঙ্গে ইন্টারন্যাশনাল ফাই আসবে তো, হ্যাঁ অপশন ফাই হবে। হ্যাঁ তাহলে স্যার এখানে ইউনিয়ন করে দেবো, মানে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কি বলছো বলো, তাহলে ফাই অপশানে আছে তো না? আচ্ছা এখানে এ নয়, এটা আমি ভুল লিখেছি, এটা ঠিক আছে, ঠিক আছে তো। স্যার তাহলে ওখানে ইউনিয়ন করে দেবো, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, কারণ ওই কোশ্চেনে এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা ও আচ্ছা, হ্যাঁ সেটাই বলো, আমি বলছি কি ব্যাপারটা হলো। হ্যাঁ ওটা ইউনিয়ন করে দেবে, দিলে অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান। নেক্সট কোনটা? ওটা ইউনিয়নই হবে, ইন্টারসেকশন করবে না। আর কোনটা? আর কোনটা? স্যার 34টা দেখুন তো কোন অ্যান্সারটা হবে। এর আগে কি হয়ে গেছে সব? সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার পুরোটাই করেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রীতি করবে। হ্যাঁ পরের দিন আমি তোমাকে জিজ্ঞেস করবো কোনগুলো হয়নি, না হলে আমি করে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই, চেষ্টা করবে। স্যার বলছিলাম অ্যান্সার কিটা পাঠিয়ে দেবেন দেখি, মানে তাহলে বিলিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি অ্যান্সার কি পাঠিয়ে দেবো, আর সবাই একটু করে নিক, দিলে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর কার আছে? আর কোনটা? আর আছে কোনটা? হ্যাঁ 34 বলছো নাকি? 37। 37, আচ্ছা 34 কি বললে বিশ্বজিৎ, আমি বুঝলাম না, বলো। স্যার অপশন ডি। 34 তো? হ্যাঁ স্যার 34। 34 কি আছে জানো? আচ্ছা এন এত এত ইন দ্য টোটাল নাম্বার অফ নন এমটি রিলেশন দ্যাট ক্যান বি ডেটা, হ্যাঁ টোটাল নাম্বার অফ রিলেশন কত হয়? স্যার 2 টু দি পাওয়ার mn মাইনাস 1। 1, হ্যাঁ অপশন ডি হবে তো। হ্যাঁ ওটা ঠিক আছে, নন এমটি বলেছে না, ওই জন্য একটা মাইনাস চলে যাবে। আচ্ছা তারপরে কোনটা কি একটা 35 না? তারপরে কোনটা বললে? 37। 37, আচ্ছা 37 বলছে দ্য সেট এত অ্যান্ড এত, ওই একই অঙ্ক বললাম না, এরকম পরীক্ষাতে পড়ে, ঠিক আছে। দ্য সেট এত অ্যান্ড এত আর দেন 37, ওই একই অঙ্ক, এটা ভালো অঙ্ক, এগুলো পরীক্ষাতে এগুলোই দেওয়া হয়। 37 বলছি আমাকে, স্যার বি অপশন। আচ্ছা দেখছি বি বলছো তাই তো। দ্য সেট এত ওয়াই ইকুয়াল টু একটা ই টু দি পাওয়ার এক্স, এটা কাকে ডিনোট করছে? এ সেট নাকি? হ্যাঁ, আর বি সেট ডিনোট করছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তো তাহলে জিজ্ঞেস করছে যে বি সেট এত দেন, আচ্ছা দেন, আচ্ছা কোনটা হবে বলি, এ সাবসেট অফ বি, বি সাবসেট হবে ইউনিয়ন বি এ, আর এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাই, এইটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে কিভাবে করব আমরা? ওই স্যার দুটো সেটকে যদি ইকুয়াল করি টু দি পাওয়ার x ইকুয়ালস টু x, কিন্তু মানে ফর অল রিয়েল ভ্যালুর জন্য স্যার ই টু দি পাওয়ার x অলওয়েজ x এর থেকে বড় হচ্ছে, সেই জন্য কোনো ইন্টারসেকশন হবে না, ফাই হবে, মানে কমন পয়েন্ট পাচ্ছি না। কমন পয়েন্ট পাবে কিনা, তাই তো। ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাই তো, এইটা হচ্ছে প্রশ্ন।
তাহলে যদি x ইকুয়াল টু ই টু দি পাওয়ার, মানে এই দুটোকে যদি আমি সমান করে দিই, তাহলে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার x আসবে। x তো এখানে রিয়েল নাম্বার বলেছে না, x বিলংস টু r, তাই x এর কোনো ভ্যালুর জন্য এই রিলেশনটা স্যাটিসফাই হবে না, বুঝলে? x এর কোনো রিয়েল ভ্যালুর জন্য এই রিলেশন কখনোই স্যাটিসফাই হবে না, ঠিক আছে? কারণ এ একটা তো পজিটিভ হবে, এদিকে যদি আমি পজিটিভও নেই কখনোই সমান হতে পারে না, কারণ ই টু দি পাওয়ার এক্স মানে কি 1 প্লাস, বলো, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই x square by 2 এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স কখনোই এক্স এর সঙ্গে এটা হতে পারে, হবে? কখনোই হবে না, তাই না? তার জন্য এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, ঠিক আছে? অথবা যদি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ দেখি তাহলে কি হবে, এটা তো একটা উপায় হয়ে গেল। আর একটা হচ্ছে যদি তুমি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স দেখি আমি, ঠিক আছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, স্যার ছবি তুলে পাঠিয়ে দেবো করেছি। ছবিগুলো কোন ছবিগুলো বলো, কোনগুলো বিশ্বজিৎ? এটা তো একটা উপায় হলো। আর y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর y ইকুয়াল টু এক্স এর, যদি y ইকুয়াল টু এক্স এর তো গ্রাফ আমরা জানি, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কি হবে, কে বলবে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কেমন হয়? ওই স্যার উপর দিকে আরে হ্যাঁ, 0 এই পয়েন্ট তো তোমার যখন যখন x এর ভ্যালু 0 হচ্ছে তখন 1 হচ্ছে, তাহলে এরকম হবে, তাই তো? এরকম যদি হয় তাহলে গ্রাফটা আমার এরকম হয়তো মনে হচ্ছে, উপর থেকে ধীরে ধীরে নিচ্ছি। এরকম করে চলতে থাকবে, ওকে? আর y ইকুয়াল টু x গ্রাফ কি রকম? হ্যাঁ এরকম না? তাহলে কোনো ইন্টারসেকশন পয়েন্ট আসছে না, তার জন্য 5 হচ্ছে, বোঝা গেল? হয়েছে? ঠিক আছে, 37 হয়ে গেল। তারপরে আর স্যার 38 তো অপশন এ হবে তাই না? 38 দেখছিলাম, 38 দেখি তারপরে কি আছে 38 এ। আচ্ছা 38 টাও একটু বলেন। 38 Total number of injective function from the set having n elements to a set having n elements where m greater than n, বলে দিচ্ছি। ইনজেক্টিভ আমি বলেছিলাম আগে থেকে এরকম করে, এইটা হচ্ছে m হচ্ছে আর এটা হচ্ছে আমার n, তাই তো? আচ্ছা ইনজেক্টিভ ফাংশন মানে কি? মানে কি একজন একজনে গিয়ে, হ্যাঁ একজন একটা গিয়ে ম্যাপ করবে, ঠিক আছে? এবারে এখানে বলছে হ্যালো, এখানে বলছে m গ্রেটার দেন n, তাই তো? মানে m এর হচ্ছে একটা বেশি থাকবে, মানে কি এখানে একটা ধরো এখানে যদি 5টা থাকে তাহলে এখানে থাকবে 4টা, তাই না? ভালো করে বোঝো, এটা খুব সহজ জিনিস। এখানে 5টা এখানে 4টা। এবারে ইনজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে কি না, এখানে দেখো এখানে ধরো আর একটা পয়েন্ট এমটি এখানে পড়ে আছে, আচ্ছা আমি এখানে করেছি, এটা এমনি পড়ে আছে, আর 4জন 4টাতে ম্যাপ করেছে, এখানে এক্সট্রা এখানে একটা পড়ে আছে এক্সট্রা পয়েন্ট ডোমেন সেটে থাকতে পারে? এক্সট্রা পয়েন্ট থাকতে পারে না, কারণ ফাংশনই বলছে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট এখানে কি হবে, ম্যাপ করবে, তাই তো? হ্যাঁ, তাহলে কিন্তু একটা পয়েন্ট যদি পড়ে থাকে তাহলে এটা তো ম্যাপই হচ্ছে না, তাহলে নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন 0 হবে। বোঝাতে পারলাম? তাই না? এটা তো ফাংশনই হচ্ছে না। ফাংশনের যে প্রথম ক্রাইটেরিয়া যে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেন সেটে গিয়ে ম্যাপ করবে, মানে তার ইমেজ পয়েন্ট আমি পাবো এখানে, কিন্তু এখানে একটা পয়েন্ট এমটি থেকে যাচ্ছে, কারণ এম গ্রেটার দেন এন বলেছে না, এমটা বড় এন এর থেকে, ঠিক আছে? আমরা 1 ফাংশন তখনই পাবো তখন হচ্ছে এম লেস ইকুয়াল টু এন হতে হবে, এর ক্ষেত্রে আমি 1 ফাংশন নাম্বার অফ 1 ফাংশন পাবো, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু ফাংশনের একটা পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে, এক্সট্রা পয়েন্ট তো এখানে থাকবে না, তাহলে কখনোই এটা ফাংশন হবে না, তো ইনজেক্টিভ ফাংশন কি করে আসছে, তার জন্য ভ্যালু 0 আসছে। নিশ্চয়ই বোঝাতে পারলাম, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ বোঝা। ভেরি গুড। নেক্সট কোনটা? নেক্সট
39 এর আনসারটা কত হবে? আচ্ছা প্রীতি, এটা বুঝতে পারলে প্রীতি? এটা কি করে জিরো হলো? কোশ্চেনটা দেখেছো? আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা বলছে টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন কত হবে যখন এম থেকে এনে যাবে। এমটা হচ্ছে এন এর থেকে বড়। এম যদি এন এর থেকে বড় হয় ইনজেক্টিভ ফাংশনের ক্রাইটেরিয়া ফুলফিল হবে না, এই জন্য এটা জিরো আসবে। আর যদি স্যার যদি দুটো সমান হয়ে যেত, এরকম যদি থাকতো 4 থেকে 4, তাহলে কতগুলো ইনজেক্টিভ ফাংশন হতো? তাহলে স্যার 1 হয়ে যেত। তখন কি হবে না 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে কত? 4 3 12 2 24, টোটাল 1 ফাংশন হবে 24। কেন 1 ফাংশন 24 হবে? কারণ আমি বলছি এটা খুব ইনজেক্টিভ মানে খুব ভালোভাবে এটা বোঝা যায়। সেটা হচ্ছে এখানে ধরো 4টা পয়েন্ট আছে আমার, এই 4টা পয়েন্টে আমি কি করলাম, এখানেও নিশ্চয়ই এখানে 5টা 6টা কটা থাকলো আমার জানার দরকার নেই। কি হলো, আমি যদি এখানে করি বেশ এইটা, তাহলে কি এখানেও আমার যদি 4টা থাকে তাহলে কি হবে না একজন গিয়ে 4টাতে ম্যাপ করতে পারে যে কোনো পজিশনে, তাহলে কি 4টা ম্যাপ করার উপায় 4। এবারে একটা যদি ম্যাপ হয়ে যায় তাহলে আর 3টা নিশ্চয়ই পড়ে থাকবে, তাহলে নিশ্চয়ই এ গিয়ে 3 জনের সঙ্গে ম্যাপ করতে পারবে, তাই না? তাহলে 4 ইন্টু 3, একটা কানেক্ট হয়ে গেল, তাহলে আর দুটো পড়ে আছে। এ গিয়ে নিশ্চয়ই দুজনের সঙ্গে ম্যাপ করতে পারবে, তাহলে 2, আর এ গিয়ে কি হবে 1, তাহলে কত হবে 4 ইন্টু 3 ইন্টু 2 মানে 24। এইভাবে 1 কোশ্চেনের ফাংশনগুলো আমরা বের করি, বুঝলে? হয়ে গেল। হ্যাঁ স্যার, এখানে ওই জেনারেল ফর্মুলাটা করা হয়েছিল ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনপিএম ওটা বুঝিয়েছিলাম। আচ্ছা নেক্সট, ইকুয়াল হলে তো NPM factor। আর কোনটা কোনটা বললে জন্য কোনটা 38 নাকি 39টা একটু 39টা 39? 13 টা বি হবে। আচ্ছা দেখছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এমটি সেট। আচ্ছা 30, পুরো রিয়েল নাম্বার পাবো না। কত আছে 39? 39 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এমটি সেট, বলছে এক্স ইজ রিয়েল নাম্বার, দ্য এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটা তো এমটি হবে না। এক্স ইজ রিয়েল নাম্বার এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইমাজিনারি মাইনাস 1, এটা কখনোই এক্স এর কখনোই এক্স যদি বিলংস টু আর হয় এটা কখনোই ফুলফিল হতে পারে না, তাহলে এমটি সেট এটাই, তাহলে অপশন বি ইজ দা এমটি সেট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, এক্স যদি রিয়েল নাম্বার হয় কখনোই এক্স এর ভ্যালু বসালে মাইনাস 1 আসবে না, এটা তো এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে এক্স ইকুয়াল টু আসছে প্লাস মাইনাস আই বিলংস টু হচ্ছে সি। ঠিক আছে, এটা এমটি সেট, এখানে তো এক্স বলেছে রিয়েল নাম্বার। 40 আনসার কত কত 40 আনসারটা কত হবে? 30 40 30 40 ও 40 40 40 আচ্ছা। if the fx equal to sin x plus cos x, gx equal to x square minus 1, then gfx is invertible in the domain। আচ্ছা স্যার এটা বি অপশন হবে তো? অপশন বি হবে, হ্যাঁ অপশন বি, বি 40 এর বি হবে, 40 এর π/4 এটা হবে তো? হ্যাঁ হ্যাঁ মাইনাস π/4 থেকে π/4। কারণটা এটাই, কিছু নয়, কারণটা হচ্ছে তোমার এফ অফ জি এক্স কত আসছে, জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স আসছে মানে জি অফ এফ এক্স মানে কত fx হচ্ছে sin x প্লাস cos x, হ্যাঁ sin of x plus তাহলে এটা 4 হচ্ছে by জি এক্স কত এক্স স্কোয়ার মাইনাস 1 মানে তাহলে sin sin x cos x এর হোল স্কোয়ার মাইনাস 1, এটাকে ভাঙিয়ে দিলে 1 প্লাস sin 2x মাইনাস 1, তাই তো? তাহলে এটা হয়ে যাবে sin অফ sin 2x। আচ্ছা যদি sin অফ আচ্ছা এটাকে হ্যাঁ 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 π/4 দিয়ে যদি ফর্মে করা হয় √2 * 1/√2 তাহলে sin অনেক x অনেক বড় হবে, এটা অনেক শর্ট হবে। কারণ কি হতো sin অফ 2x মানে 2x কি হয়, থিটার ভ্যালু কি থাকে বলো, sin কি হবে, -1 less than আগে equals to sin x যদি আমি less than 2x ই বলি, হ্যাঁ স্যার কি হবে, হ্যাঁ স্যার এবার করেছি sin 2x টা -1 থেকে 1 এর মধ্যে। 1 এর -1 মধ্যে less থাকে, than তাহলে যদি আমি হ্যাঁ sin 2x টা আমি একসঙ্গে করতে বলছিলাম 1 আর যে -1, তাহলে যদি হয় তাহলে -π/2 লেস ইকুয়াল টু 2x লেস ইকুয়াল টু π/2, তাই তো?
হ্যাঁ, তাহলে x তো সমান minus কত আসবে -π/4 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু π/4। ঠিক আছে এইটা। আচ্ছা আর কোনটা? অনেক time হয়ে গেছে। 42 let function f be defined by fx equal to 2x plus sin x for all x than f is bijective 1 1। अच्छा fx equal to 2x plus sin x তাই তো? এই ফাংশনটা ইনজেক্টিভ বাইজেক্টিভ f বলেছে r থেকে r ডিফাইন করেছে, তাহলে কত হবে? তো এটা কিভাবে করবে আমি বলে দিই, এটা অনেকগুলো প্রসেসে করা যায়। fx equal to 2x plus sin x। স্যার এবার এটাকে এর ডেরিভেটিভ করব f dash x আমি equals তিনটে চারটা পদ্ধতিতে 1 1 চেক করতে পারি। একটা হচ্ছে ফাংশন, যদি আমি এই ফাংশনটাকে আমি হচ্ছে গ্রাফ যদি আঁকতে পারি, তার থেকে আমি বলতে পারি যে ফাংশন হচ্ছে তোমার ইনজেক্টিভ কি বাইজেক্টিভ কি সাবজেক্টিভ। এবার সব ফাংশন তো গ্রাফ ড্র করা যায় না, তো এটার জন্য আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি বের করি f ড্যাশ x সমান কত হবে? 2 sin x এর জন্য হয়ে যাবে 2 cos x, তাই তো? 2 প্লাস cos x। এখন cos x এর রেঞ্জ কত? -1 থেকে -1। তাহলে এখানে যদি 2 অ্যাড হচ্ছে, 2 এর হলো 1 cos x লেস ইকুয়াল টু 3, এটা আসছে না? 2 প্লাস cos x লেস ইকুয়াল টু 3 আসবে না? তাহলে কি হচ্ছে f এটা তো এটা হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 0 হচ্ছে, গ্রেটার দেন 0 হচ্ছে না? তাহলে f ড্যাশ x যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, ফাংশন ইনক্রিজ হচ্ছে মানে বাড়তেই চলছে। তাহলে ফাংশন যদি ইনক্রিজ হয় তাহলে ফাংশন 1 1 হয়, তাই না? তাহলে এই ফাংশন হয়ে গেল আমাদের 1 1। তাহলে এই ফাংশন 1 1। এবারে 1 2 কিনা চেক করে নেব একবার। দেখো x প্লাস এমনি দেখেই বোঝা যাচ্ছে x প্লাস কত 2x প্লাস sin x, এখানে কোনো একটা ভ্যালু তুমি x এর ভ্যালু পাবে না যেখানে প্রি ইমেজ তুমি পাবে না, এটা 1 2 হবে, দেখেই বোঝা যায়, তাই তো নাকি? x এর কোনো একটা ভ্যালু আমি পাবো না যেখানে প্রি ইমেজ পাবো না, x এর যে কোনো ভ্যালুর জন্য আমরা প্রি ইমেজ পাবো না এই ফাংশনের, কোথাও কোনো ডিস্টারবেন্স নেই এখানে, দেখেই বোঝা যাচ্ছে। মানে কি এই তো একটা ফাংশন, এই তো একটা ফাংশন, এখানে যাই বসাবো এখানে ভ্যালু পাবো, দেখেই বোঝা যাচ্ছে এই ফাংশনে। তাহলে এটা হবে 1 1 আর এটা হবে 1 2, ঠিক আছে? মানে অপশন নাম্বার এ, অপশন নাম্বার হচ্ছে তোমার এ বাইজেক্টিভ। হ্যাঁ ঠিক আছে, আজকে এতটাই, আর না পরে আবার দেখা যাবে। প্রীতি তুমি এগুলো করবে, হ্যাঁ? তোমার লাস্ট দিন আমি পরের দিন তোমাকে বলে দেবো, এর আগে যদি কোনগুলো আটকে যায় তাহলে আমাকে বলবে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার এরপরে স্যার কোন চ্যাপ্টারটা দেবেন? মানে না, এর আরো অঙ্ক আছে তো ফাংশনের, দেওয়া হয়নি তো, কমপ্লিট হয়নি, 600 মতো আছে, করবে তো নাকি না ছেড়ে দেবো?